দুইবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে। একবার পয়গম্বর ইব্রাহিম যখন নিজের সন্তানকে জবাই করতেছিল ওই সময় ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, পৃথিবীতে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হবে, বাবার হাতে সন্তান জবাই হয়ে যাবে, তাও বাবা একজন নবী। আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা কান্নাকাটি করো না, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া 14, 15, 16 বছর কেটে গেল, একদিনও বলেন না আল্লাহ আমার ছেলে কেমন আছেন, আমার বিবি কেমন আছে। এত বছর পর আল্লাহ জিজ্ঞেস করলেন, পয়গম্বর তোমার কি ছেলেটাকে দেখতে মনে চায় না? পয়গম্বর বলেন, আল্লাহ সন্তানকে কার দেখতে মনে না চায়। আল্লাহ গো, আপনার মায়া ভালোবাসা দিয়ে আমার অন্তরটা পরিপূর্ণ আছে। আল্লাহ বলেন, পয়গম্বর এত বছর পর্যন্ত ছেলের খবরও নিলা না। আমি আল্লাহ সন্তান থেকে তোমাকে যে দূরে রাখলাম, আমার প্রতি কোনো ক্ষোভ আসেনি, রাগ আসেনি? পয়গম্বর বলেন, না নাই। আল্লাহ বলেন, তাহলে এটার প্রমাণ দাও। কিভাবে? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া পয়গম্বর ইসমাঈল যখন হাঁটা চলার মতো শক্তি অর্জন করলেন, মানে বালেগ হয়ে গেছেন। বালেগ হইলেন কিনা কেমনে বুঝবেন? আলোচনার মধ্যেই বুঝে আসবে। যখন বালেগ হয়ে গেলেন পয়গম্বর চলে গেলেন। আল্লাহ যে বলছেন প্রমাণ দাও, প্রমাণ দেওয়ার জন্যে বলে, আল্লাহ আমার কি করা লাগবে? বলে, ইসমাঈলকে গিয়ে জবেও করে ফেলো, এর নাম কোরবানি। পয়গম্বর চলে গেলেন, ইসমাঈলকে ডাকলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আমি একটা স্বপ্ন দেখেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, তোমাকে আমি জব করতেছি, এই স্বপ্ন দেখছি। ছেলে কেমন ছেলে? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে জব করতে, আচ্ছা তোমার এই ব্যাপারে মতামত কি? আমি যা দেখলাম এই ব্যাপারে তোমার মতামত কি একটু বলো। হে আমার বাবা, ইফআল মাযা তুমার, বাবারে আপনি যা দেখেছেন, আপনি নবী, আপনার স্বপ্নটাও ওহি, আপনি আমাকে জব করে ফেলে। নিজেকে জব করার ব্যাপারে স্বাধীনতা দিয়ে দিলেন। এটার নাম কোরবানি। এটার নাম কি? ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেল আরা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশূক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। ইসমাঈল বলে ফেললেন, আল্লাহর গোলাম, হে বাবা আমার, আপনি আমাকে জব করে ফেলেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। চিন্তা করেন, আমাকে আনুগত্যশীল এবং ধৈর্যশীল হিসেবে পাবেন। জব দিলে দুইটা দৌড় দিমু এমনটা না। ছেলে আর বাবার অনার্স। এই জায়গায় আমাদের চটকদার আলোচকরা আরেকটা মিথ্যা কথা বলে। পয়গম্বর গিয়া হাজেরাকে বলছেন, ছেলেকে সাজায় দাও দাওয়াত খাইতে জন্য। এটা মিথ্যা কথা। কোন নবী মিথ্যা বলতে পারেন না। তিনি পয়গম্বরকে ডাকছেন, আল্লাহ সরাসরি বলছেন, ইসমাঈলকে ডাকছেন, ডেকে বলছেন, আমি তোমার জব করার স্বপ্ন দেখছি, তোমার মতামত কি? ছেলে বলছেন, আপনি জব দিয়ে দেন, আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন, আনুগত্যশীল হিসাবে পাবেন। আমি আপনার অবাধ্য সন্তান না। 15 বছর পরে গেছে, পোলার তো কওয়া দরকার ছিল, আপনি কেঠা। আমার মাকে শিশুবেলায় ফালাইয়া রাখছেন, একটা দিন খোঁজ নেন নাই। আজকে আইছেন বাপের দাবি নিয়ে আবার জবও করবেন। জব তো আপনার দেওয়া দরকার।
এটা বলছেন? কি বলছেন? বলে না, কি বলছেন? এইটার নাম কি বলেন? বাপের কোরবানি, ছেলের কোরবানি। এবার ছেলের মায়ের কোরবানি। একটা বকরি বা বড় ষাঁড় বা বড় গরু জব দিয়ে মনে করতেছে আমার চেয়ে বড় কোরবানিওয়ালা এই দেশে আর কে আছে। আরে কোরবানির মূল ব্যাপার তো নিজের ভেতরের পশুত্বকে জব করে মনুষ্যত্ব স্থাপন করার নাম। সবাই কি নিজের মনুষ্যত্ব প্রকাশ করতে পারে? বন্যায় মানুষ না খেয়ে আছে, থাকার জায়গা নাই, আশ্রয়ন কেন্দ্রে আছে, কোন আত্মীয়ের বাড়িতে আছে। দূর দূরান্ত থেকে মানুষজন কিছু খাবার নিয়ে তাদের সহযোগিতায় গেলেন। নৌকাওয়ালা বলে ভাড়া লাগবে 40,000, সিএনজি ওয়ালা বলে এত ভাড়া।